গত 10 বছরে যে পরিমাণে ধর্ষণ আমাদের দেশে হয়েছে, সে পরিমাণে ধর্ষণের যদি আমরা বিচার কার্য দেখি, সে পরিমাণে ধর্ষণের অ্যাকচুয়ালি কোনো বিচার হয়নি। তাদের হয়তো জেলে নেওয়া হয়েছে, কিন্তু তারা জামিনে ছাড়া পেয়ে গিয়েছে। কারণ আমাদের দেশের আইনের ফাঁকফোকর এতই বেশি যে যারা ধর্ষণ করেও তারা পার পেয়ে যায়। তার সাথে কিছু রাঘব বোয়াল তো থাকেনি, যারা রাজনৈতিক দলের তকমা লাগিয়ে তারা রেপ করেন, এবং তাদের এগেইনস্টে পুলিশও বা আইনি ব্যবস্থাও কোনো কাজে আসে না। তো আমার মনে হয় যে যদি আমাদের দেশে আমাদের দেশে কিন্তু রয়েছে, অবশ্যই আমাদের দেশে রয়েছে, সেই লটাকে যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হতো, আমাদের দেশে কিন্তু আমরা এর আগেও রাস্তায় নেমে প্রতিবাদ করে আমরা রেপিস্টদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা আমরা কার্যকর করিয়েছিলাম। আমাদের ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই করিয়েছিল। তো তখন যে আইনটা কার্যকর হলো, সেই কার্যকর আইনটা যদি বারবার ইমপ্লিমেন্ট করা হতো। আপনি দেশে দিয়ে দেখেন না, আপনি দেশে 1 মাসে আপনি খালি একবার ডিসাইড করেন যে দেশে 1 মাসে যাদের রেপ হচ্ছে, আমি আচ্ছা ঠিক আছে তাদের মৃত্যুদণ্ড দিয়ে দিই। আপনি শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে যে কয়টা রেপ হয়েছে, আপনি সেই কয়জন রেপিস্টকে ধরে জনসম্মুখেও করার প্রয়োজন নেই, আপনি লাইভ টেলিকাস্ট করে আপনি মৃত্যুদণ্ড কার্যকর করে দিন। তারপর দেখুন দেশে আগামী 3 বছর কোনো রেপ হয় কিনা। আমাদের দেশে মানুষ পুলিশকে খুব একটা ভয় পায় না, র্যাবকে বেশি ভয় পায়। কেন র্যাবকে বেশি ভয় পায়? কারণ তাদের সিজ ফায়ার করার অভ্যাস আছে, কারণ তারা জানে যে র্যাব টলারেট করবে না, র্যাব গুলি করে দিবে। কিন্তু আমাদের দেশে ধর্ষকরা এটা খুব ভালো মতো বুঝে গিয়েছে, আচ্ছা ঠিক আছে আমি আজ ধর্ষণ করব, কাল আমাকে কোর্টে নেওয়া হবে, কোর্টে গিয়ে সেই নারীকে বারবার হ্যারাস করা হবে যে আচ্ছা তুমি বলো তোমার সাথে কি হয়েছিল। সেই মেয়েটা যখন বারবার বলে যে এভাবে আমার সাথে জিনিসটা ঘটেছিল, তার উপর যে মেন্টাল প্রেশারটা পড়ে, সেই মেন্টাল প্রেশারটা তারা মজা পায়। এটা পুলিশের লোকেরাও মজা পায়, কোর্টে যারা থাকে তারাও মজা পায়। তো এই জিনিসটা বারবার যখন হয়, সেই মেয়ে নিজেই ভেঙে পড়ে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে যারা রেপ ভিকটিম থাকে, তারা অনেক সময় যে বিচার কার্য চলাকালীন সময়ে আত্মহত্যা করে। এই বিচার কার্য চলাকালীন সময়ে আত্মহত্যার মূল রিজন কিন্তু ওইটা, কারণ তারা ধর্ষণের শিকার হয়েছে একবার, কিন্তু সেই জিনিসটাকে তারা বারবার লিভ করতেছে সেই জিনিসটার মধ্যে। তো আমার মনে হয় যে যদি আমরা যেই শাস্তি আছে সেই শাস্তিটা নিশ্চিত করতে পারি, প্রত্যেকটা প্রত্যেকটা যে শাস্তি হবে তাদের জামিনটা বাদ করে দিন। এই আপিল বিভাগ পর্যন্ত কেন যেতে হবে? একটা ধর্ষণ যেটা ক্লিয়ার কাট কেস, সেখানে অনেক সময় দেখা যায় মেডিকেল রিপোর্ট থেকে ইজিলি বোঝা যায়, কিংবা অনেক সময় আমরা সিসিটিভি ফুটেজ বা এই ধরনের ফুটেজও কালেক্ট করে থাকি, কারণ আমাদের দেশের রেপিস্টরা অনেক সময় নিজেরাই ভিডিও করে থাকেন তাদের রেপ করার। তো এই ধরনের রেপিস্টদের ক্ষেত্রেও কেন সেই কেসটাকে কেন 5-7 বার তাকে কাঠগড়ায় দাঁড় হয়ে সেই মেয়েটাকে বলতে হবে যে এই লোকটা আমাকে রেপ করেছে? আপনি একবারই সেটা নিন, একবারই সেটার শাস্তিটা কার্যকর করে দিন। যখনই আপনি একটা জিনিসের রেশ কেটে যায়, আপনি যখনই কোনো একটা অপরাধ করবে, সেই অপরাধটা যখন আপনি অনেক দিন ধরে সেটার ট্রায়াল চলতে থাকে, সেই ট্রায়ালটার কিন্তু আপনার ইম্প্যাক্টটা কমে যায়। তো আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব রেপিস্টদের বিচার করা উচিত। আইনানুগভাবে নারী প্রতি সহিংসতা বিরোধী আইনে বাংলাদেশ সাউথ এশিয়ার ভেতর অবশ্যই যথেষ্ট উন্নত, এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়েও 2020-এ একটি আন্দোলনের পর আমরা দেখেছি আইনে এটি যুক্ত হয়েছে। কিন্তু আমরা এই ধর্ষণের মতো ঘটনা প্রমাণের ভেতর দিয়ে যখন যাই, তখন লিগ্যাল সিস্টেমে নানা ধরনের ত্রুটির ভেতর আমাদেরকে পড়তে হয়, এবং ক্রমশ সেসব বিষয়ে আন্দোলন হচ্ছে, পলিসি লেভেলে ডায়ালগ হচ্ছে, এবং আমরা হয়তো সেই বিষয়টি উঠতে পারবো। কিন্তু তার আগে প্রাইমারিলি এই দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্ভর করে, যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এক্সিস্টিং লকে যেন এক্সিকিউট করতে পারা যায়। সেখানে আমরা মনে করি যে একটা বড় ব্যর্থতার পরিচয় বিগত সরকারগুলোর মতোই নারীর প্রতি সহিংসতার বিষয় এই সরকারেরও আমরা দেখতে পাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্ট এটার একেবারে শীর্ষ অবস্থান করছিল, এবং এত প্রত্যাশিত একটি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর যখন তারা নিষ্ক্রিয়তা দেখায়, তা শুধুমাত্রই যে আইনানুগ ত্রুটি বিষয়টা তা নয়, বরং এর বাস্তবায়নের জায়গায় ত্রুটিটি বেশি গুরুত্বপূর্ণ। এবং রাজনৈতিক ব্যক্তিদের যে সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে ধর্ষণজনিত ঘটনার জন্য, অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা এখনো এমন একটা পরিসরে আবর্তিত হয় যেখানে নারীর বিষয়টা মেইন স্ট্রিম পলিটিক্যাল বিষয় না, এটা একটা সিভিল সোসাইটির আলাদা বিষয়, সামাজিক বিষয় হয়ে রয়েছে। সুতরাং পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে তাদের প্রতিও আহ্বান থাকবে তারা যেন অত্যন্ত সচেতনতার সাথে এবং শূন্য জিরো টলারেন্সের মধ্য দিয়ে নিজেদের দলীয় পরিসরে এবং তারা ক্ষমতার যে পরিসরেই আসে, যদি কখনো সরকার গঠনের সুযোগ হয়, তার ভেতরেও যেন নারী প্রতি সহিংসতার বিষয়ে জিরো টলারেন্স শো করার মধ্য দিয়ে বাংলাদেশের
অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারীদের, নারী আন্দোলনকে, নারীবাদকে সহযোগিতা করে।